রোজার সময় তো সবসময় এই ভাজা পোড়া খাওয়ায়, রোজা ছাড়া ওইরকম খাওয়ায় না। এরকম সন্ধ্যার নাস্তায় যদি থাকে ভাজা পোড়া হলে তো আর কথাই নেই। এই মুড়ি নিয়ে নিছি আগে। এবার এই দেখেন এই পেঁয়াজুগুলো কিন্তু বরিশালের এই জায়গার কালীবাড়ি রোডের এক আঙ্কেলের দোকানে খুবই বিখ্যাত। আর বিশেষ করে এই আলুর চপগুলো অনেক কিন্তু মজা হয়। এই দেখেন একটা মিনিট খাইছিও, অনেক মচমচিয়া, খাইতে অনেক ভালো লাগে। আর রোজার সময় তো এগুলো রেগুলার খাওয়া হয়, কিন্তু রোজা ছাড়া তো এরকম রেগুলার খাওয়া হয় না। এই যে অনেকগুলো বুট দিয়ে নিছি, এখন সুন্দর হয়ে যায় মাহা মোহনে। আপনারা কেরা কেরা এই মুড়ি মাহা পছন্দ করেন কমেন্টসে জানাই দিয়েন, মুখটার তো অনেক বেশি ভালো লাগে। আলুর চপগুলো এত এত মজা, হ্যাঁ কী কম, একটু ভাঙ্গে ভাঙ্গে দিই। এই কিন্তু ভাঙ্গে চুটে দিলে আরও খাইতে আরও বেশি ভালো লাগবে। সুন্দর সবগুলো হরিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু আগে একটু পিঁয়াজ টিয়াজ দিয়ে লইছি, হ্যাঁ দেখাইতে পারি নি, ভাবলাম যে আমাকে লাগে একটু শেয়ার করি। সন্ধ্যায় নাস্তায় যদি এইরকমের কিছু হয় হলে তো সন্ধ্যাটা ভালো জমে যাইবে। আর এই বাঙালির এই ভাজা পোড়া কিন্তু সবচেয়ে বেশি পছন্দ, এই ভাজা পোড়া। আর এইগুলো হইলে কিন্তু আর কিচ্ছু লাগে না। এই যে সুন্দর হয়ে মাহাইছি, এই দেখছেন অনেক মজা কিন্তু। আর কালীবাড়ির ওই দোকানটার ভিডিও করতে পারিনি, অন্য একদিন দেখাম। ওই জায়গায় কিন্তু এই যে চপ পেঁয়াজু বেছে, সেই জায়গায় কিন্তু নিজে আগে বাজার আগে প্লেট নিয়ে দাঁড়াই থাকা লাগে। সেই পরে বাজিয়ে উড়াইতে দেরি, কিন্তু মানুষের নিয়ে খাইতে কিন্তু কারাকারি বাজিয়ে যায় এই পেঁয়াজু আলুর চপগুলো। আর গরম গরম এত এত মজা, হ্যাঁ কী কমা, অনেক মজা। যারা এই কালীবাড়ির এই জায়গায় এই পেঁয়াজুগুলো খাইছেন তারা কমেন্টসে জানাই যেতে পারেন, বরিশালে যারা আছেন। আর মাঝে মধ্যে খাইতে কিন্তু খারাপ লাগে না, কী করাম মেয়েরা। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে জানাই যেয়েন। আর এইগুলো কারা কারা পছন্দ করেন হেয়েও কইয়ে যেয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।